প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হচ্ছে, তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে একটি নোটিশ জারি হয়েছে। তোমাদের যাদের সিসিএফ 2022-এর ক্যান্ডিডেট তোমরা রয়েছো, নিউ সিলেবাসে পরীক্ষা তোমরা দেবে, ভর্তি হয়েছো কলেজে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়গুলো আমি এক এক করে তোমাদের বলছি। তারই অনেকেই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করেছো, জিজ্ঞেস করেছো। প্রত্যেকটার উত্তর আমি তোমাদের একদম সোজা সরল ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মনোযোগ সহকারে ভিডিওটা স্কিপ না করে শুনতে থাকবে। তো প্রথমে আমি নোটিশ নিয়ে আলোচনা প্রিভিয়াস ভিডিওতে করে দিয়েছিলাম। তো এখন আমি তোমাদের বুঝিয়ে বলবো তোমাদের করণীয় কী। তোমরা নোটিশটি দেখতে পেয়েছো। তোমাদের 7 তারিখ থেকে 13 তারিখে অনলাইন ফর্ম সাবমিশনের ডেট বলে দেওয়া হয়েছে, এবং অনলাইন অ্যাপ্রুভাল অফ দ্য ক্যান্ডিডেট এনরোলমেন্টের ডেট দেওয়া হয়েছে 11 থেকে 15, এবং লাস্ট ডেট অফ ডিপোজিট ফিস ইউজিং এসবিআই কালেক্ট বাই দ্য কলেজ 19 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফিস জমা দিতে হবে। তো তোমাদের করণীয় কী আমি তোমাদের এক এক করে বলি। প্রথমে বলবো কখন কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, অ্যাডমিট কার্ড তোমাদের কবে দেওয়া হবে, ঠিক আছে, এবং পরীক্ষা তোমাদের কবে হতে চলেছে। তোমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম, তোমাদের ফার্স্ট সেমিস্টারে যখন যেরকম পরীক্ষার ডেট আমি বলেছিলাম ঠিক তেমনই পড়েছে। এবারও আমি তোমাদের চেষ্টা করব সেরকমই একটি অনুমান দেওয়ার। তো দেখো, প্রথমে আমি বলবো তোমরা ফর্ম কীভাবে ফিল আপ করবে। তোমরা অনেকেই দুশ্চিন্তায় রয়েছো, স্যার আমরা কীভাবে ফর্ম ফিল আপ করবো, এই বিষয়টা একটু যদি গুছিয়ে বলে। তো দেখো, প্রথমে তোমাদের কলেজ থেকে একটি রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের কিন্তু দেওয়া হয়েছে। যারা এখনও পাওনি তারা গ্রুপে পেয়ে যাবে। দেখবে কলেজের তোমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে স্যার বা ম্যাডাম যিনি রয়েছে তোমাকে সেই গ্রুপে তোমাদের দিয়ে দেওয়া হবে, বা তোমরা ফর্ম যখন ফিল আপ করেছো সেখান থেকে তোমাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে। তোমরা মোবাইল থেকে প্রথমে কেউ করতে যেও না। যারা বুঝে গেছো বিষয়টি তাদের জন্য বলবো করতে পারো, তবে আমি বলবো প্রথম যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টারে সিউ আন্ডারে পরীক্ষা দিচ্ছ, তো দুটি বিষয় খুব কেয়ারফুলি তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এক হচ্ছে সিউর ফিসটি, যে ফিস রয়েছে সেই ফিসটা তোমাদের ঠিকমতো দিতে হবে, পেমেন্ট করতে হবে, এবং ফর্ম ফিল আপটা ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। তো তার জন্য প্রথমে তোমরা করবে কি, সাইবার ক্যাফে চলে যাবে। সাইবার ক্যাফে গিয়ে তোমরা যোগাযোগ করে সেখানে গিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করবে। তোমরা গিয়ে তোমাদের কলেজের নাম বলবে, ঠিক আছে, সেই অনুযায়ী তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে যাবে, এবং আরও কিছু যে ডকুমেন্টস তোমরা লেগেছিল ফর্ম ফিল আপের সময় যখন কলেজের ফর্ম ফিল আপ করেছিলে সেই ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যাবে। সাইবার ক্যাফে গিয়ে তোমরা করবে কি, রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করবে, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির তোমাদের ফিস জমা দিতে হয়, এক্সাম ফিস। সেই ফিসটি তোমাদের সাইবার ক্যাফেই তোমাদের থেকে নিয়ে নেওয়া হবে, সাইবার ক্যাফে তোমরা দিয়ে দেবে। সাইবার ক্যাফে কাজ করার জন্য একটা চার্জ করে, সেই চার্জটা কিন্তু আলাদা। এক্সাম ফিসের জন্য তোমাদের কিন্তু একটা চার্জ থাকে, সেই চার্জটা সাইবার ক্যাফের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করবে। করে দেখবে একটি ফর্ম জেনারেট হবে, সেই ফর্মটি তোমরা ডাউনলোড হবে, সেগুলো একটি প্রিন্ট আউট নিয়ে, একটা প্রিন্ট আউট তোমাদের কাছে রাখবে, বা একটি প্রিন্ট আউট নিয়ে তোমরা কলেজে চলে যাবে। কলেজেই তোমাদের পুরো সমস্ত বিষয় বলে দেবে তারপরের প্রসিডিওর কী রয়েছে। কি বললাম ভালো করে বোঝো। সাইবার ক্যাফে যাবে, একটি রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের দেওয়া হয়েছে, সেই সাইবার ক্যাফে যাবে, গিয়ে তোমরা বলবে এরকম ফর্ম ফিল আপ করবো সিউর এক্সামে, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে। তোমরা সেখানে করে সিউর এক্সাম ফিস জমা দেবে, এবং একটি ফর্ম ডাউনলোড হবে, সেই ফর্মের প্রিন্ট আউট তোমরা বার করে নিয়ে কলেজে জমা দেবে। যারা এই প্রসিডিওরটা মোবাইলে করতে পারবে তারা করতে পারো, তবে আমি 7 তারিখ, তোমাদের 11 তারিখ থেকে রয়েছে, 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে, এবং তোমাদের 11 তারিখে রয়েছে অনলাইন অ্যাপ্রুভাল। তো আমি 11 তারিখে তোমাদের একবার 7 তারিখের পরে আমি একবার দেখিয়ে দেবো তোমরা কীভাবে মোবাইলের মারফতে করতে পারবে। এবং যারা তোমরা মোবাইলে জানো বিষয়টি তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানবে, এবং যারা জানো না তারাও আমাকে কমেন্ট বক্স করে জানাবে স্যার আমরা মোবাইলের মাধ্যমে করতে পারবো না, ঠিক আছে। তাহলে সাইবার ক্যাফে তোমরা গিয়ে করছো। এবার দ্বিতীয় কাজ হচ্ছে, তোমরা কলেজে গিয়ে জমা দিলে তারপরের কাজ হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট আমাদের এখনও কিন্তু বলেনি, তবে 20 তারিখে পুরো বিষয়টি এই যে প্রসিডিওর শেষ হচ্ছে। তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে
মোস্ট প্রবাবলি তোমরা পেরে যাবে 25 থেকে 28 তারিখের মধ্যেই। তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং এরপর শেষ যে বিষয়টি রয়েছে, কবে তোমাদের পরীক্ষা হতে চলেছে। তোমাদের পরীক্ষা শুরু হবে 3 থেকে 4 তারিখের মধ্যে। তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে, ঠিক আছে? 3 থেকে 4 তারিখের থেকে তোমাদের পরীক্ষা শুরু হবার কথা। তোমরা নোটিশ পেয়ে যাবে। তোমরা এই ধরেই চলো, এপ্রিল মাসে কিন্তু পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে। এবং অনেকেই লিখেছো যে স্যার ভোটের জন্য তো পরীক্ষা পেছাবে। তো একটি কথা বলি, ভোটের জন্য কলেজের পরীক্ষা পেছানোর কোনো ব্যাপার থাকে না। স্কুলে ভোট প্রক্রিয়াটি সবসময় হয়, তাই কলেজের পরীক্ষা তোমাদের যথাসময় হবে। তোমরা এপ্রিল ধরেই চলো, এপ্রিলের কিন্তু ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা পড়বে। তোমরা সেইভাবে প্রিপারেশন নাও। এবং তোমরা এই যে বিষয়টি আলোচনা করলাম, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকে তোমাদের যে বন্ধুরা রয়েছে সেখানে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে প্রত্যেকে এই বিষয়টা ভালো করে বুঝতে পারে। কারণ এই বিষয়টা যদি ঠিকঠাক করে না প্রসিডিওরগুলো করো, শিওর এক্সাম ফিস যদি ঠিকঠাক জমা না দাও, তা সেক্ষেত্রে তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। তাই বিষয়টি খুব গুরুত্ব সহকারে করবে। এবং কখনোই লাস্ট ডেট অবধি ফেলে রাখবে না যে 19 তারিখ অবধি লাস্ট ডেট আছে, আমি 19 তারিখে গিয়ে জমা দেবো। তাই সেটি করবে না। লাস্ট ডেটে 2-3 তারিখ আগে থেকেই তোমরা আগেই কাজটি করে নেওয়ার চেষ্টা করবে। যদি কোনো ফল্ট থাকে তাহলেও তোমাদের কিন্তু হাতে সময় থাকবে। তাই বলছি, লাস্ট ডেট অবধি ওয়েট করবে না। 19 তারিখের লাস্ট ডেট আছে, আমাদের কাজটা করে নিতে হবে 15-16 তারিখের মধ্যে। কি বললাম বোঝা গেল? পয়েন্টসগুলো ভালো করে মনে রাখো কী কী বললাম। যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই করবে। এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্ট, নিউ যে সাবজেক্টগুলো রয়েছে, তোমরা যেখানে এত পয়সা দিয়ে খরচা করে তোমরা নোটস কিনে টাকা খরচা করার দরকার পড়বে না। তোমরা পিভি স্টাডি ক্লাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সেখান থেকে তোমরা অনেক নোটস, সাজেশান, যেগুলো 100% প্রশ্ন আসার মতো সেরকমই তোমরা সাজেশান পাবে। এবং যদি তোমাদের একান্তই নোটস কিনতে ইচ্ছুক হও, খুবই সামান্য রেমুনারেশনের বিনিময়, যে রেমুনারেশনের বিনিময় কোনো জায়গায় তোমরা পাবে না, আদর্শ উত্তর, ঠিক আছে? সিইউ প্রফেসরদের দ্বারা কিছু কিছু নোটস আমাদের কিন্তু কালেকশন করানো হয়, ওনারা সাথে থাকেন। সেরকম নোটস তোমরা পাবে যেগুলো নাম্বার পাওয়ার উপযোগী। সেই সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে। তোমরা যোগাযোগ করতে পারো। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।